হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো মানুষকে প্ররোচিত করা, প্রতারণা করা বা কোনো সম্পর্ক ভাঙার কৌশল শেখানোর জন্য নয়, বরং মানুষের সাথে কথা বলার নৈতিক শক্তি, দায়িত্বশীল যোগাযোগ এবং আবেগ বোঝার বাস্তব দিক তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। আমরা সবাই প্রতিদিন কথা বলি, কিন্তু সবাই জানি না কোন কথা কার মনে শান্তি আনে আর কোন কথা জীবনে অশান্তি তৈরি করে। ভুল শব্দ, ভুল ভঙ্গি আর ভুল উদ্দেশ্য অনেক সময় পরিবারে দূরত্ব তৈরি করে, বিশ্বাস নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে সবাইকে ক্ষতিগ্রস্ত করে। এই ভিডিওতে আমরা দেখব কথা বলার আসল শক্তি কোথায়, কিভাবে সম্মান, সহানুভূতি ও সীমারেখা বজায় রেখে কথা বললে মানুষের মনে নিরাপত্তা তৈরি হয় এবং কেন আবেগ নিয়ে খেলা করা কখনোই সঠিক পথ নয়। এখানে বাস্তব জীবন ভিত্তিক বিশ্লেষণ থাকবে, মনস্তত্ত্বের সহজ ব্যাখ্যা থাকবে আর থাকবে সচেতন বার্তা, যাতে আপনি জীবনে আরও পরিণত, দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারেন। এই ভিডিওটি তাদের জন্য যারা সম্পর্কের মূল্য বোঝে, নিজের চরিত্রকে শক্ত করতে চায় এবং ক্ষণিকের লাভের জন্য স্থায়ী ক্ষতি করতে চায় না। ভিডিওটি যদি আপনার চিন্তাকে একটুও নাড়া দেয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও বাস্তব, নৈতিক ও জীবনের জন্য উপকারী কন্টেন্ট আসছে। আর অনুরোধ থাকবে, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ১. সম্মান দিয়ে কথা বলা। মানুষের মন জয় করার সবচেয়ে শক্তিশালী ও নৈতিক উপায় হল সম্মান। আপনি যখন কাউকে কথা বলার সময় ছোট করেন না, দোষ চাপান না বা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যান না, তখন স্বাভাবিকভাবেই সে মানুষটি আপনার সামনে নিরাপদ বোধ করে। সম্মান মানে শুধু ভদ্র শব্দ ব্যবহার নয়, সম্মান মানে অন্যের অনুভূতি, অবস্থান ও সীমারেখাকে গুরুত্ব দেওয়া। অনেক মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় অবমূল্যায়িত হয়ে। কেউ যদি তাকে মন দিয়ে শোনে, তার কথাকে গুরুত্ব দেয়, তার মতামতকে হালকা করে না, তখন তার মনে ধীরে ধীরে আস্থার জন্ম হয়। এই আস্থা কোনো সম্পর্ক ভাঙার জন্য নয়, বরং মানুষ হিসেবে মানুষকে বোঝার জন্য। সম্মান দিয়ে কথা বললে আপনি কাউকে আপনার দিকে টানেন না, বরং আপনি নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলেন, আর বিশ্বাসযোগ্য মানুষকে মানুষ স্বাভাবিকভাবেই গুরুত্ব দেয়। মনে রাখবেন, জোর করে প্রভাব বিস্তার করা সাময়িক, কিন্তু সম্মান থেকে জন্ম নেওয়া আস্থা দীর্ঘস্থায়ী। আপনি যদি কথা বলার সময় ধৈর্য ধরেন, মাঝখানে কেটে না যান, তুচ্ছ-তাচ্ছিল্য না করেন, তাহলে আপনার কথার ওজন বাড়ে। মানুষ তখন আপনার কথাকে নিরাপদ পরামর্শ হিসেবে দেখতে শেখে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোনো প্রলোভন নেই, কোনো ফাঁদ নেই, আছে শুধু মানবিকতা। আজকের সমাজে অনেকেই দ্রুত প্রভাব ফেলতে চায়, কিন্তু দ্রুততা প্রায়ই ক্ষতি ডেকে আনে। সম্মান দিয়ে কথা বলার অভ্যেস আপনাকে আলাদা করে তোলে। এতে আপনি নিজের চরিত্রকে শক্ত করেন, অন্যের জীবনে অশান্তি তৈরি না করে শান্তির কারণ হন। যে মানুষ সম্মান পায়, সে মানুষ আপনাকে মনে রাখে ভালো মানুষ হিসেবে, আর এটাই আসল অর্জন, কারণ দিনের শেষে সম্পর্ক নয়, চরিত্রই আপনার পরিচয় হয়ে থাকে। ২. মন দিয়ে শোনা। মানুষ কথা বলার চেয়ে বেশি চায় কেউ তার কথা মন দিয়ে শুনুক। আজকের ব্যস্ত জীবনে সবাই নিজের কথা বলতে ব্যস্ত, কিন্তু শোনার মানুষ খুব কম। তাই যে ব্যক্তি মন দিয়ে শোনে, সে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যায়। মন দিয়ে শোনা মানে শুধু চুপ করে থাকা নয়, মন দিয়ে শোনা মানে চোখে মনোযোগ রাখা, কথা শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরা, মাঝখানে উপদেশ ঢুকিয়ে না দেওয়া, আর নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যের অনুভূতিকে চাপা না দেওয়া। অনেক সময় একজন মানুষ তার জীবনের চাপ, কষ্ট বা দ্বিধা শুধু বলার জন্য কাউকে খোঁজে। সমাধান তখনই প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বোঝাপড়া। আপনি যখন কাউকে বলার সুযোগ দেন, তার অনুভূতিকে বৈধতা দেন, তখন সে মনে করে সে একা নয়। এই অনুভূতি মানুষের ভেতরের চাপ কমায়। মনে রাখবেন, মন দিয়ে শোনা মানে গোপনীয়তার সম্মান করা। শোনা কথা অন্যের কাছে বলে দেওয়া বিশ্বাস ভাঙার সবচেয়ে সহজ পথ। বিশ্বাস একবার ভাঙলে হাজার কথা বলেও তা জোড়া লাগে না। তাই দায়িত্বশীল শ্রোতা হওয়া খুব জরুরি। মন দিয়ে শোনার আরেকটি দিক হলো প্রশ্ন করা, কিন্তু সেই প্রশ্ন যেন কৌতূহল থেকে আসে, বিচার থেকে নয়। যেমন, তুমি কেমন অনুভব করছো, তোমার কাছে কোনটা কঠিন লাগছে? এই ধরনের প্রশ্ন মানুষকে খুলে বলতে সাহায্য করে। দোষারোপমূলক প্রশ্ন মানুষকে বন্ধ করে দেয়। আপনি যদি সত্যিই কারো পাশে থাকতে চান, তাহলে তার অনুভূতির ভার বহন করার মানসিকতা রাখতে হবে। সবকিছু ঠিক করে দেওয়ার দায়িত্ব আপনার নয়,
অনেক সময় পাশে থাকা, নীরবে শোনা আর বোঝার চেষ্টা করাই যথেষ্ট। এতে কোনো সম্পর্ক ভাঙে না, বরং মানুষ হিসেবে আপনার প্রতি শ্রদ্ধা বাড়ে। মন দিয়ে শোনা আপনাকে নিয়ন্ত্রণকারী বানায় না, বরং আপনাকে নিরাপদ আশ্রয় বানায়। মানুষ নিরাপদ আশ্রয়ের কাছেই বারবার আসে, কারণ সেখানে চাপ নেই, শর্ত নেই, আছে গ্রহণযোগ্যতা। আজকের সমাজে এই গ্রহণযোগ্যতাই সবচেয়ে দুর্লভ। আপনি যদি এই অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনি দেখবেন মানুষ আপনার কাছে পরামর্শ চায়, আপনার কথাকে গুরুত্ব দেয়, কারণ আপনি আগে তার কথাকে গুরুত্ব দিয়েছেন। এটাই মানবিক যোগাযোগের মূল সূত্র। এখানে কোনো কৌশল নেই, কোনো চালাকি নেই, আছে শুধু আন্তরিকতা। আর আন্তরিকতা সবসময়ই মানুষের হৃদয়ে সবচেয়ে গভীর প্রভাব ফেলে। ৩. আবেগকে সম্মান করা, কিন্তু উস্কে না দেওয়া। মানুষের আবেগ খুব সংবেদনশীল একটি বিষয়। ভুলভাবে ছুলে যেমন আঘাত লাগে, তেমনি সঠিকভাবে বোঝা গেলে ভেতরের ভার হালকা হয়। আবেগকে সম্মান করা মানে কাউকে দুর্বল অবস্থায় দেখে সুযোগ নেওয়া নয়, বরং সেই অবস্থায় তাকে আরও নিরাপদ বোধ করানো। অনেক সময় মানুষ রাগ, কষ্ট, একাকিত্ব বা হতাশার মধ্যে এমন কথা বলে ফেলে যা তার প্রকৃত সিদ্ধান্ত নয়। এই সময় দায়িত্বশীল মানুষ সেই আবেগকে উস্কে দেয় না, বরং শান্ত করতে সাহায্য করে। আবেগকে উস্কে দেওয়া মানে আগুনে ঘি ঢালা। এতে সাময়িকভাবে আপনি গুরুত্বপূর্ণ মনে হতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি অনিবার্য। আবেগকে সম্মান করা মানে বলা, আমি বুঝতে পারছি তুমি কষ্টে আছো, কিন্তু এখনই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। এই একটি বাক্যই অনেক বড় বিপর্যয় থামিয়ে দিতে পারে। মনে রাখবেন, যে মানুষ আবেগের সুযোগ নেয় সে কখনোই বিশ্বাসযোগ্য হয় না। আর যে মানুষ আবেগকে স্থির করতে সাহায্য করে সে জীবনে আলাদা সম্মান পায়। আবেগের সময় মানুষ যুক্তি শুনতে চায় না, সে আগে অনুভূতি বোঝা চায়। তাই তর্ক নয়, সহানুভূতি জরুরি। আপনি যদি দেখেন কেউ মানসিকভাবে দুর্বল, তাহলে তাকে নির্ভরশীল করে তোলার চেষ্টা করবেন না, বরং তাকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দিন। দায়িত্বশীল যোগাযোগ মানে অন্যকে নিজের ছায়ায় আটকে রাখা নয়, বরং আলো দেখিয়ে সামনে এগোতে সাহায্য করা। অনেকেই ভাবে আবেগ নিয়ে খেললে মানুষ কাছে আসে। বাস্তবে আসে না, মানুষ তখন শুধু বিভ্রান্ত হয়, আর বিভ্রান্তির উপর দাঁড়ানো কোনো সম্পর্কই স্থায়ী হয় না। আবেগকে সম্মান করার আরেকটি দিক হলো সীমা জানা। সব কথা সবসময় বলা যায় না, সব অনুভূতির প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। কখন থামতে হবে, কখন নীরব থাকতে হবে, এই জ্ঞানই মানুষকে পরিণত করে। আপনি যদি আবেগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, অন্যকেও নিয়ন্ত্রণ শেখাতে পারেন, তাহলে আপনি কারো জীবনে শান্তির কারণ হন, অস্থিরতার নয়। আজকের সমাজে সবচেয়ে বড় অভাব হলো আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা। তাই যে মানুষ এই শিক্ষা নিজের ভেতরে ধারণ করে সে অন্যের চোখে নিরাপদ মানুষ হয়ে ওঠে। নিরাপদ মানুষের কাছেই মানুষ পরামর্শ নিতে আসে, কিন্তু সেই পরামর্শ যেন পথ দেখায়, পথ হারায় না। আবেগকে সম্মান করা মানে নিজের চরিত্রকেও সম্মান করা, কারণ আপনি জানেন ক্ষণিকের আবেগের জয় আসলে দীর্ঘমেয়াদে পরাজয় ডেকে আনে। আর আপনি সেই পরাজয় চান না, নিজের জন্যও না, অন্যের জন্যও না। এই মানসিকতাই আপনাকে ভিড়ের বাইরে এনে দাঁড় করায়, যেখানে মানুষ আপনাকে দেখে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, কোনো কৌশলবাজ হিসেবে নয়। ৪. স্পষ্ট সীমারেখা ও দায়িত্ববোধ বজায় রাখা। মানুষের সাথে সুস্থ সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন কথা ও আচরণের ভেতরে পরিষ্কার সীমারেখা থাকে। সীমারেখা মানে দূরত্ব নয়, সীমারেখা মানে সম্মান। আপনি কোথায় থামবেন, কোন বিষয় আপনার নয়, কোন সিদ্ধান্ত অন্যের নিজস্ব, এই বোঝাপড়াই মানুষকে নিরাপদ রাখে। অনেক সমস্যা শুরু হয় তখনই যখন কেউ অন্যের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চায়, অথবা এমন ভান করে যেন সে ছাড়া আর কোনো পথ নেই। এই ভান ক্ষতিকর, কারণ এতে মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস হারায়। দায়িত্ববোধ মানে অন্যকে নিজের উপর নির্ভরশীল করা নয়, বরং তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে দেওয়া। আপনি যদি সত্যি কাউকে সম্মান করেন, তাহলে তাকে বলবেন, তুমি ভেবে দেখো, সময় নাও, প্রয়োজনে পরিবারের সাথে কথা বলো। এই কথাগুলো শুনতে কঠিন হলেও এগুলোই পরিণত আচরণ। সীমারেখা বজায় রাখার আরেকটি দিক হলো গোপন কথার অপব্যবহার না করা। কেউ আপনাকে বিশ্বাস করে যা বলেছে সেটাকে হাতিয়ার বানানো চরিত্রহীনতা। বিশ্বাস মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। অনেকেই মনে করে প্রভাব মানে নিয়ন্ত্রণ, বাস্তবে প্রভাব মানে উদাহরণ। আপনি যদি নিজের কথায় ও কাজে ধারাবাহিক হন, সীমা মানেন, অন্যের সম্পর্ককে সম্মান করেন, তাহলে মানুষ আপনার কথাকে গুরুত্ব দেয়, কারণ তারা জানে আপনি বিভ্রান্ত করবেন না। দায়িত্ববোধী মানুষ কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। সে জানে বড় সিদ্ধান্ত সময় চায়, আবেগ ঠান্ডা হতে চায়, বাস্তবতা বুঝতে চায়। তাই সে অপেক্ষা করতে শেখায়। এই অপেক্ষায় অনেক বড় ভুল থেকে মানুষকে বাঁচায়। স্পষ্ট সীমারেখা মানুষকে হতাশ করে না, বরং নিরাপত্তা দেয়, কারণ তখন মানুষ জানে এখানে কোনো লুকানো উদ্দেশ্য নেই, কোনো চাপ নেই।
আছে শুধু সততা। সততা আজকের সমাজে দুর্লভ, তাই যে মানুষ সততাকে ধরে রাখে সে আলাদা করে চোখে পড়ে। দায়িত্ববোধ মানে নিজের কথার পরিণতি বোঝা। আপনি যা বলছেন তা অন্যের জীবনে কি প্রভাব ফেলতে পারে, এই প্রশ্নটা নিজের কাছে রাখাই পরিণত মানুষের লক্ষণ। সীমারেখা মানা মানে নিজের চরিত্রের পাহারা দেওয়া, কারণ চরিত্র একবার ক্ষতিগ্রস্ত হলে হাজার যুক্তি দিয়েও তা ফেরানো যায় না। আপনি যদি মানুষকে সত্যিকারের সম্মান করতে চান, তাহলে তাদের জীবনের পবিত্র জায়গাগুলোতে হস্তক্ষেপ করবেন না, বরং দূর থেকে সঠিক পথ দেখাবেন। দায়িত্ববোধী যোগাযোগ মানুষকে আপনার দিকে টানে না প্রলোভনে, টানে শ্রদ্ধায়। আর শ্রদ্ধার উপর দাঁড়ানো সম্পর্কই সবচেয়ে শক্ত, সবচেয়ে শান্ত এবং সবচেয়ে টেকসই। এই শক্তিটাই আসল শক্তি, যা কোনো কৌশল দিয়ে নয়, শুধু নৈতিক অবস্থান দিয়েই অর্জন করা যায়। আর যে মানুষ এই অবস্থানে দাঁড়াতে পারে সে নিজের কাছেও শান্ত থাকে, অন্যের কাছেও বিশ্বাসযোগ্য থাকে। শেষ পর্যন্ত এই বিশ্বাসই তার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। বন্ধুরা, আজকের এই ভিডিওর শেষ প্রান্তে এসে একটা কথাই সবচেয়ে জরুরি হয়ে দাঁড়ায়। আমরা কিভাবে কথা বলছি সেটাই নির্ধারণ করে আমরা মানুষ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছি। কথা দিয়ে মানুষকে ভাঙা খুব সহজ, কিন্তু কথা দিয়ে মানুষকে আগলে রাখা খুব কঠিন। আর কঠিন কাজটাই আসলে মূল্যবান। আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বললাম, সম্মান, মন দিয়ে শোনা, আবেগকে স্থির রাখা আর স্পষ্ট সীমারেখা, এগুলো কোনো কৌশল নয়, এগুলো চরিত্রের পরিচয়। আপনি যদি এগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি কাউকে বিভ্রান্ত করবেন না, বরং অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারবেন। মনে রাখবেন, সাময়িক প্রভাব ফেলতে পারা কোনো গর্বের বিষয় নয়, গর্বের বিষয় হলো দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠা। আজকের সমাজে মানুষ বেশি প্রভাবিত হয় না, মানুষ বেশি নিরাপদ জায়গা খোঁজে। আর যে ব্যক্তি অন্যের জীবনে নিরাপত্তা তৈরি করতে পারে সে নিজে অজান্তেই সম্মান অর্জন করে। এই সম্মান কোনো লাইক কমেন্টের উপর দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে থাকে মানুষের মনে। তাই আজকের ভিডিও থেকে যদি একটি কথাও আপনার ভেতরে থেকে যায়, সেটাই হবে এই ভিডিওর সবচেয়ে বড় সাফল্য। আপনি যদি মনে করেন এমন বাস্তব দায়িত্বশীল চিন্তা আরও দরকার, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও এমন কন্টেন্ট আসবে যা শুধু কথা বলবে না, চিন্তা বদলাতে সাহায্য করবে। আর অনুরোধ থাকবে, এই ভিডিওটা শুধু দেখেই শেষ করবেন না, ভাবুন, নিজের জীবনে মিলিয়ে দেখুন, কারণ পরিবর্তন শুরু হয় চিন্তা থেকেই, আর সেই চিন্তাই একদিন আপনার পরিচয় হয়ে দাঁড়ায়।